বন্ধুরা, হাতের কাছে মাছ মাংস যদিও না থাকে তবে এইভাবে যদি মুগ ডাল রান্না করা যায় ঝিঙে দিয়ে, গরম ভাতে তো সুন্দর লাগবেই, অথচ রুটি পরোটার সঙ্গেও একদম জমে যাবে খেতে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো আমি মুগ ডাল দিয়ে ঝিঙের রেসিপি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো ভিডিওটা, তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে এইভাবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এখানে আমি 3টি ঝিঙে তুলে নিয়েছি। এটা আমার বাড়িতেই লাগানো আছে টাটকা একদম। আমি ঝিঙেটা আগে কেটে নেব। ঝিঙেটা আগে ভালোভাবে বিনিয়ে নেব, একটু সাইজে করে কেটে নেব। দেখো, ঠিক আমি এইভাবে সবগুলো কেটে নিব এই মাপে। দেখো, আমি এই সাইজে কেটে নিলাম ঝিঙেগুলো, সবগুলো একইভাবে কেটে নেব। দেখো, সব ঝিঙেগুলো কেটে নিলাম। এবার ঝিঙেটা পরিষ্কার করে আমি ধুয়ে নেব। দেখো, ঝিঙেটা ভালোভাবে আমি ধুয়ে নিলাম। দেখো, উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। ডালটা আমি শুকনো খোলায় ভেজে নেব। ডালটা একটু লালচে করে আমি ভেজে নেব। দেখো, ডালটা আমি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দেবো কিছুটা। রান্নাটা আমি সাদা তেলেই করব। আর এখানে আমি 2টো মোটা সাইজের আলু কেটে নিয়েছি, আমি দিয়ে দেবো। আগে আলুটা একটু ভালো করে কষে নেব। একটু দেবো হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দেবো। দিয়ে আলুটা একটু ভালো করে কষে নেবো আগে। দেখো, আলুটা আমি কষে নিয়েছি। এবার আলুটা তেল থেকে তুলে নেব। এবার এই তেলেই আমি হালকা করে একটু ঝিঙেটাকে একটু কষে নেব। দেখো, ঝিঙেটা অল্প একটু কষে নিয়েছি, ঝিঙেটাকে আমি তুলে নেব। দেখো, এই তেলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিব কয়েকটা গোটা জিরে। এই লঙ্কাটা একটু লালচে করে আমি ভেজে নেব। দিয়ে এখানে একটা মোটা সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা আমি একটু ভালো করে আগে ভেজে নেব। দেখো, এখানে পেঁয়াজটাই ভালো করে ভেজে নিয়েছি। এবার 1/2 চামচ মতো দেবো এখানে আদা বাটা, আর দেবো 1/2 চামচ মতো রসুন বাটা। দিয়ে একসঙ্গে মশলাটা একটু কষে নেব। আর আমি দেবো এখানে একটা টমেটো কুচি রেখেছিলাম, এটা দিয়ে দেবো। একসঙ্গে কষে নেবো মশলাটাকে। দেখো, আদা রসুনটা ভালোভাবে কষে নিয়েছি। এখানে কিছুটা মশলা আমি অ্যাড করবো। এখানে দেবো 1/2 চামচ মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দেবো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। আর দেবো এখানে হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এখানে অল্প একটু গরম জল দেবো। মশলাটা একটু টাইম নিয়ে কষে নেব। এই মশলার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা মশলার সঙ্গে একসঙ্গে কষে নেব একটু টাইম করে। দেখো, মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষে নিয়েছি। আর এখানে ডালটা যে ভেজে রেখেছিলাম আমি, এই ভেজে রাখা ডালটা আমি জলে ধুয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। জলটা ভালো করে ঝরে নিয়েছি আমি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবো মশলার সঙ্গে। দেখো, ডালটা কষে নিয়েছি। আর এখানে আমি গরম জল করে নিয়েছিলাম আগেই, গরম জলটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো।
কিছুক্ষণ ফুটিয়ে নিব। তারপর আমি ঝিঙে কষে রেখেছিলাম, ঝিঙেটা দেবো। এখন আমি দেবো না, একটু সিদ্ধ করে নেবো আলুটাকে। আর এখানে আমি মিষ্টির জন্য আমি হাফ চামচ মতো আমি চিনি দিয়ে দেবো। আর দেবো কিছুটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা উপর দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা আমি ডালটা একটু অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি। এবার কষে রাখা ঝিঙেটা আমি এবার দিয়ে দেবো। এতে ঝিঙেটা আমি গোটা রাখবো, সেই জন্য লাস্টে দিলাম। এবার এতে আমি দেবো কিছুটা একটু ভাজা মশলা অ্যাড করবো। 1 চামচ মতো ভাজা মশলা দিয়ে দেবো ওপর দিয়ে। আর দেবো হাফ চামচ মতো ঘি দেবো। আর একটু ওপর দিয়ে আমি ধনে পাতা ছড়িয়ে দিব। দিয়ে 6 থেকে 7 মিনিট মতো আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তাহলে আমার ডালটা রেডি হয়ে যাবে। ঝিঙেটা আগেই সিদ্ধ করা আছে, কষতে গিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম অবশ্য। আমি 6 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা 6 থেকে 7 মিনিট আমি অল্প আঁচে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেটা নরম হয়ে এসেছে। এবার ঢাকনাটা আমি তুলে নেবো। আমি দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর এসছে। আর ধনে পাতা ঘিটা দেওয়ার পরে একটা আলাদা সুন্দর একটা গন্ধ দিয়েছে। আমি কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেবো একটু ফুটিয়ে নিয়ে। ডালটা এরকম একটু গোটা গোটা থাকবে। দেখো বন্ধুরা আমার ডালের রেসিপিটা তাহলে হয়ে গেল। আলুটা মোটা করে দিয়েছিলাম কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখো একদম গলে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখন একটু জমে যাবে ডালটা। তাহলে বন্ধুরা আমার মুগ ডালের রেসিপিটা হয়ে গেলো ঝিঙে দিয়ে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। গরম ভাতে কিংবা রুটি পরোটার সঙ্গে চলে যাবে। তো আমার রেসিপিটিতে ভালো লেগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে মেলা করে শেয়ার করে দিও, সবাই যাতে দেখতে পায়। পরের রেসিপি নিয়ে আবার আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।